ভয় দেখাচ্ছেন? হাতিকে কখনো ভয় করতে দেখেছেন আপনি? না, হাতি ভয় করে না। ওরে হাতি, তুমি কাউকে কি ভয় করো? হাতি বলতে আছে, হ্যাঁ ভয় করি। তুমি কি যাওনি চিড়িয়াখানায়? কি আমাকে দেখনি? ওই যে মাস্টারটা লাঠি দিয়ে আমাকে ছোট্ট পাড়া টুল দিয়ে, যেখানে আমার ল্যাজটা ঠিক মতো আটে না, ওইখানে আমাকে বলে পা ওঠাও। আমি পা ওঠাই, আবার ছড়ি দেখাই, বলে একটা পা উঠালে হবে না, চারটাই পা উঠাতে হবে। আমার প্যারা, আমি একটা ওই ছোট্ট পাড়া তুলে, যেখানে আমার ল্যাজ ঠিক মতো আটে না, ওই জায়গায় আমি পা উঠিয়ে দেই। ওরে হাতি, তাহলে তুমিও ভয় করো? ওরে বাঘ, নিশ্চয় তুই ভয় করিস না। বাঘ বলে, আমিও ভয় করি। ওরে বাঘ, তুই কাকে ভয় করিস? বলে, আমিও মানুষকে ভয় করি। ওরে মানুষকে কেমন করে? বলে, বাঘ বলে, আমি মানুষের রক্ত খুব পছন্দ করি, মানুষের গোশত খুব পছন্দ করি, কিন্তু এই মানুষটাই আমার মুখের মধ্যে মাথা ভরে দেয়, আমার দুই গলার পাশ দিয়ে লালা ধরে ধরে পড়ে। কিন্তু এই লাঠিওয়ালা মাস্টারকে দেখে আমার সুবহানাল্লাহ চিবাবার ক্ষমতা থাকে না। সুবহানাল্লাহ, বুঝতে পারলাম ওরে বাপ, তোর ভয় আছে। ওরে মাটি, নিশ্চয় তোর ভয় নাই। পাহাড় বরাবর দাঁড়িয়ে আছে, নিশ্চয় তোর ভয় নাই। পাহাড় বলে, আমারও ভয় আছে। কি করে তোর ভয় আছে? বলে, হাওয়া বইতে বইতে, পানির ধাক্কা মারতে মারতে একদিন আমাকে উড়িয়ে নিয়ে পালিয়ে যায়, ওই জায়গায় চটান হয়ে যায়। ওরে চটান জমিন, নিশ্চয়ই তুই কাউকে ভয় করিস না। জমিন বলে, আমারও ভয় আছে। ওরে জমিন, তোর কিসের ভয়? জমিন বলে, আমার সিনার ভেতরে পাইপ ভরে দিয়ে আমার কলিজা থেকে পানি বার করে দেয়। আমি মানুষকে ভয় করি। ওরে মানুষ, তাহলে নিশ্চয় তুমি কাউকে ভয় করো না। মানুষ বলে, সাপকে ভয় করি। মানুষ বলে, বাঘকে ভয় করি। বলে, তাহলে তোমারও ভয় আছে। তাহলে কার ভয় নাই? ওরে হাওয়া, নিশ্চয় তোমার ভয় নাই। হাওয়া বলে, আমারও ভয় আছে। পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে আমাকে ফিরে চলে আসতে হয়। ও, তোমারও ভয় আছে। ওরে পানি, নিশ্চয় তোর কাউকে ভয় নাই। পানি বলে, আমিও ভয় করি। পানি, তুমি আসমান থেকে বর্ষণ হও, তুমি কাকে ভয় করো? বলে, আমি আগুনকে ভয় করি। আগুন, আমি যদি হাড়ির ভিতরে ঢুকে যাই, আগুন যদি আমার নিচে চলে আসে, আমাকে বাষ্প করে উড়িয়ে দেয়। ও, তাহলে তোমারও ভয় আছে। ওরে আগুন, নিশ্চয় তোর ভয় নাই। আগুন বলে, আমারও ভয় আছে। বলে, কি করে? হাড়ি যদি উল্টে যায়, আমি আগুন নিভে যাই। মাওলা সুবহানাল্লাহ, এই দুনিয়াতে যা কিছু আছে সবারই ভয় আছে। এমন কিছু কি তৈরি করনি যার কোনো ভয় নাই? আল্লাহ বলেন, যদি শুনতে হয় তাহলে অ্যালার্ট হয়ে যাও, যদি বুঝতে হয় তাহলে খামোশ হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমি আয়েরে গায়রে নাতু থায়রের কথা বলবো না, আমার প্যারা বান্দার কথা বলবো। এরা এমন প্রতিটা মুহূর্তে আমাকে ভয় করেছে, চলেছে আমাকে ভয় করেছে, কথা বলেছে আমাকে ভয় করেছে, লেনদেন করেছে আমাকে ভয় করেছে। প্রতিটা মুহূর্ত আমার ভয়ে নিজের জিন্দগিকে তৈরি করেছে, সাজিয়েছে। সুবহানাল্লাহ, আমি আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ জানি। আল্লাহ পাক বলেন, এরা ওই সকল বান্দা যারা আমাকে ভয় করে করে নিজের জীবন ধারণ করেছে। আমি ঘোষণা করেছি, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যাদের খৌফে খোদা সুবহানাল্লাহ হৃদয়ের ভিতরে নিয়ে চলে চলাচল করে। এ আমার প্যারা, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যাদের সিনার ভিতরে থাকে, আল্লাহর খৌফ যাদের সিনার ভিতরে থাকে, আল্লাহ পাক তাদেরকে সুবহানাল্লাহ উচ্চ মর্যাদা দিয়ে থাকেন। আল্লাহ পাক তাদেরকে দুইটা জান্নাত আতা করে থাকেন। সুবহানাল্লাহ বিহামদি। এ আমার প্যারা, আল্লাহ জানি। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বলেন, এরা খৌফের বস্তিতে যখন পৌঁছে যায়, আমি ওয়াদা করেছি যারা আল্লাহকে, আল্লাহ বলেন, যারা দুনিয়াতে আমাকে ভয় করে, আখিরাতে তাদেরকে অভয়ের স্থান আতা করে দেব। একটা হৃদয়ে দুইটা ভয় কখনোই জমা হবে না। যদি দুনিয়াতে বেখৌফ চলে, আখিরাতে
আখেরাতের ভয় তার হৃদয়ে থাকবে। আর যদি দুনিয়াতে আল্লাহর ভয় আখেরাতের ভয় জীবন ধারণ করে, আখেরাতে তাদেরকে অভয়ের জায়গা দেওয়া হবে। এই সকল বান্দার জন্য আল্লাহ বলেন, আলা সাবধান, হুঁশিয়ার, খবরদার, ইন্না বেশক আউলিয়া আল্লাহ, আল্লাহর যারা বন্ধু, আল্লাহর যারা বন্ধু, আল্লাহ পাক সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ যাদেরকে ওলি হিসাবে গ্রহণ করে নিয়েছেন, ই আমার প্যারা আল্লাহর যারা বন্ধু,